আপনার সাংবিধানিকভাবে আপনি একদিক থেকে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই সেটি করে ক্ষমতা দখল করছেন, নিয়েছেন, আবার সংবিধান মানছেন না, আবার ছাত্রদেরকে মাঠে লেলিয়ে দিচ্ছেন, মবদেরকে মাঠে লেলিয়ে দিচ্ছেন, রাষ্ট্রপতিকে নামাও, তাকে নামাও, প্রধান বিচারপতিকে নামাও, বিচারপতিদেরকে নামাও। এই পরিস্থিতিতে আপনি মৌলিক কিছু বিষয় আপনি লক্ষ্য করুন। প্রথমত, মানুষ কি চায়? দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যে কোনো মানুষকে দিনে দুপুরে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, ঘরে দোকানে ঢুকে হত্যা করছে, লুটপাট করছে। উপদেষ্টা মন্ডলী লিপ সার্ভিস দেওয়া ছাড়া এমন একটি জায়গা দেখাতে পারবেন যেখানে তারা সফল। আজকে আইন অঙ্গনে আপনি অপরাধী আওয়ামী লীগের যে 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে বলছে সোমবারে। আপনি যাকে তুলবেন না কেন, আপনি তাদেরকে বিচারের আগে বিচার করে ফেলছেন, আপনি আইন অঙ্গনে তাদেরকে হত্যা করছেন। একইভাবে যারা অধ্যাদেশ দিচ্ছেন, অধ্যাদেশ তাদেরকে রক্ষা করতে পারবে না। সেই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের রক্ষা করার অধ্যাদেশ বলুন, পুলিশ হত্যার বিচার থেকে নিজেদেরকে রক্ষা করুন। আমি মনে করি তাদের দ্রুত সময় সংস্কার, রাজনৈতিক দলগুলো নির্বাচিত প্রতিনিধিরা করবেন, তাদেরকে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সব ক্ষমতা হস্তান্তর করে দ্রুত ক্ষমতা থেকে চলে যাওয়াই তাদের জন্য মঙ্গল। আমরা যেটা লক্ষ্য করছি, তিনি স্যার যেটা বললেন, তিনি বেস্ট মার্কেটিং ম্যান। তিনি বলেন ভালো, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ভালো উনি ভালো মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কনফারেন্সে কথা বলেন। কিন্তু তিনি প্রথমে এসে কি বললেন? আমরা একটি জাতি, আমার পুরো জাতি একটি পরিবার, এবং এখানে অবাধ বাক স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা তার উল্টো দেখতে পাচ্ছি। আজকে তিনি এই সরকারের বিগত আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে যেভাবে হোক না কেন, আমরা সবাই জানি এখন অনেক কিছুই বেরিয়ে আসছে, কিভাবে রেজিম চেঞ্জের মাধ্যমে ওই সরকারকে উৎখাত করা হয়েছে। তিনি নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন এটাকে মেটিকুলাস ডিজাইন, হঠাৎ হয়নি। আজকে তিনি নিজেই বলছেন মানুষদেরকে তাদের অধিকার, আপনি নিজে মাত্র উল্লেখ করলেন, আমরা দেখেছি যে যারা এই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, কিংবা কারা হত্যা করেছে, কারা কে হয়েছে, সেটি আরেকটি ভিন্ন আলোচনা, সেটি তদন্ত সাপেক্ষ। তদন্ত করে তারপরে প্রমাণিত হবে কারা কিভাবে এই আহত এবং নিহত করলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে হাজার হাজার মানুষ আহত, নিহত তো যারা আছেন তারা আছেন। সেই আহতদের সম্পর্কে আজকে প্রধান উপদেষ্টা যাদের শক্তিতে বলিয়ান, যিনি বলেছেন আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে নামটি, আমি আসলে এটিকে বৈষম্য বিরোধী না বলে এখন আমি এটিকে বৈষম্যকারী বলবো। কারণ হলো তারা আজকে হাসনাত এবং সার্জিস, তারা একজনের স্ট্যাটাস শেয়ার করেছেন। আজকে তাদেরকে বলছেন যে আহতরা কেন আহত হসপিটালে থাকছেন, তারা সুস্থ, তারা অভিনয় করছেন, তারা সারাদিন আন্দোলন করে হসপিটালে ভর্তি হয়ে থাকছেন। তাদেরকে এখন তারা পতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগের লোক, তাদেরকে আহতদেরকে এখন আহত লীগ হিসাবে আখ্যায়িত করছেন। তো এখন এই কারণে মানুষ অনেকে ট্রল করছেন যে আহতরা এখন যেহেতু আহত লীগ, কারণ তাদের আন্দোলনে আহত এবং নিহত লাশের প্রয়োজন ছিল, আহত মানুষের রক্তের প্রয়োজন ছিল, ছবি প্রয়োজন ছিল। সেটি যখন হয়ে গিয়েছে, এখন আহত মানুষদেরকে তাদের কাছে তাদের আপদ মনে হচ্ছে, বিরক্তির কারণ মনে হচ্ছে। যার কারণে তাদেরকে, আমরা যখন আনসারদের আন্দোলনকে আনসার লীগ, রিক্সাওয়ালাদের আন্দোলনকে রিক্সাওয়ালা লীগ, অর্থাৎ যে কোনো আন্দোলনকে বিগত আওয়ামী লীগ সরকার কিংবা তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নামে ট্যাগ দিয়ে মানুষদেরকে, মানুষের অধিকারকে, মানুষের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করা হচ্ছে। এখন আপনি তো ডেলিভার করতে পারছেন না। গত আপনি আপনি অনেক কথা বলছেন, অনেক স্বপ্নের কথা বলছেন, কিন্তু আপনি বলছেন সবাইকে নিয়ে বাংলাদেশ গড়বেন। আপনি সিলেক্টিভ কিছু রাজনৈতিক দলকে নিয়ে আপনি আপনার সাংবিধানিকভাবে আপনি একদিক থেকে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই সেটি করে ক্ষমতা দখল করছেন, নিয়েছেন, আবার সংবিধান মানছেন না, আবার ছাত্রদেরকে মাঠে লেলিয়ে দিচ্ছেন, মবদেরকে মাঠে লেলিয়ে দিচ্ছেন, রাষ্ট্রপতিকে নামাও, তাকে নামাও, প্রধান বিচারপতিকে নামাও, বিচারপতিদেরকে নামাও। এই পরিস্থিতিতে আপনি মৌলিক কিছু বিষয় আপনি লক্ষ্য করুন। প্রথমত, মানুষ কি চায়? দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যে কোনো মানুষকে দিনে দুপুরে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, ঘরে দোকানে ঢুকে
হত্যা করছে, লুটপাট করছে মানুষকে। আজকে গতকালকে পরশু আমরা দেখছি আজিমপুরে ঘরে ডাকাতি করে একটা শিশুকে পর্যন্ত ডাকাতি করে নিয়ে গেছে, একটি নিষ্পাপ ফুটফুটে বাচ্চাকে। আজকে আপনি দেখুন, মানুষের জীবনের যখন নিরাপত্তা থাকবে না, ঘরে দোকানে রাস্তাঘাটে আজকে মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে, টাকা তো লুট হচ্ছে, জীবনও যাচ্ছে। রাজনৈতিক কর্মী মবের মাধ্যমে যার যখন খুশি তার জীবন নিচ্ছে, যাকে ইচ্ছা তখন পিটিয়ে প্রকাশ্যে হত্যা করছে। তারপরে মানুষের পেটে খাবার নেই, কর্মসংস্থান নেই, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম। আপনি এমন একটি জায়গা দেখাতে পারবেন না তিনি মুখে লিপ সার্ভিস দেওয়া ছাড়া, তিনি এবং তার তার উপদেষ্টা মন্ডলী লিপ সার্ভিস দেওয়া ছাড়া এমন একটি জায়গা দেখাতে পারবেন যেখানে তারা সফল। আজকে আইন অঙ্গনে আপনি অপরাধী আওয়ামী লীগের যে 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে বলছে সোমবারে, আপনি যাকে তুলবেন না কেন আপনি তাদেরকে বিচারের আগে বিচার করে ফেলছেন, আপনি আইন অঙ্গনে তাদেরকে হত্যা করছেন। গতকালকে পুলিশের পরিবারের একজন নারীর সাক্ষাৎকার দেখেছি, যুক্তরাজ্য ভিত্তিক একজন আইনজীবী মুফাসসিল ইসলামের, যে একটি পরিবারের মেয়ে বলছেন কিভাবে পুলিশদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনি ইনডেমনিটি দিচ্ছেন যে পুলিশ 5ই অগস্ট থেকে 8ই অগস্ট বা তার পরবর্তী পুলিশের হত্যার বিচার করা যাবে। তো যেখানে আপনি ইনডেমনিটি দিচ্ছেন সেখানে আপনি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, কিভাবে আপনি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবেন? আপনি তো লিপ সার্ভিস দিয়ে বেশি দিন মানুষের যে আজকে যেভাবে হোক না কেন একটি জন দেশি বিদেশি চক্রান্ত হোক আর যাই হোক, জনরোষের মাঝখানে কেউ টিকে থাকতে পারে না। সেখানে আপনি ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। যেই জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন, সেই বিএনপি সহ অনেক অপরাপর অনেক রাজনৈতিক দল তাদের ধীরে ধীরে তাদের সমর্থন আলগা করে নিচ্ছেন। কারণ তিনি 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 কথা বলছেন কিন্তু তিনি ছলে বলে কৌশলে তিনি সংস্কারের নামে বিভিন্ন কথা বলছেন, তিনি নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না। কারণ সময় ক্ষেপণ করছেন, কারণ হলো এই সংস্কার জনগণের নির্বাচিত প্রতিনিধিরা করবেন, কোন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই। কোন তিনি কোনো গণভোট নিয়ে আসেন নাই, জনগণের ভোট নিয়ে আসেন নাই, নির্বাচনী ম্যানিফেস্টো দেন নাই যে তিনি সংস্কার করবেন। তিনি যাই করেন না কেন অন্য একটি সরকার ক্ষমতায় এসে হয় সেটি রেটিফাই করবেন না পার্লামেন্টে, অথবা অথবা সুপ্রিম কোর্টের আরেকটি তারা যেরকম সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি নিয়ে আসছে, একটি মতামত নিয়ে এসে তারা সরকার গঠন করেছে, ঠিক একইভাবে তাদের যত অধ্যাদেশ এবং আইন আছে সেটি মুহূর্তে বাতিল হয়ে যাবে। বঙ্গবন্ধুর হত্যাকারী মোশতাক এবং জিয়া সহ অন্যান্য যারা যুক্ত ছিলেন তারা কিন্তু রক্ষা করতে পারেননি। সুপ্রিম কোর্ট সে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, প্রতিটা খুনি ফাঁসির দড়িতে, অধিকাংশ খুনি ফাঁসির দড়িতে তাদের ঝুলতে হয়েছে। একইভাবে যারা অধ্যাদেশ দিচ্ছেন, অধ্যাদেশ তাদেরকে রক্ষা করতে পারবে না। সেই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের রক্ষা করার অধ্যাদেশ বলুন, পুলিশ হত্যার বিচার থেকে নিজেদেরকে রক্ষা করার, আমি মনে করি তাদের দ্রুত সময় সংস্কার রাজনৈতিক দলগুলো নির্বাচিত প্রতিনিধিরা করবেন, তাদেরকে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সব ক্ষমতা হস্তান্তর করে দ্রুত ক্ষমতা থেকে চলে যাওয়াই তাদের জন্য মঙ্গলজনক। তা না হলে তাদের কপালে কি আছে সেটা আমি জানি না, সেটা ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে।